জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। 5 দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন ব্যবহার করার ফলে যে প্রসূতির মৃত্যু ঘটেছে, পাশাপাশি বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ রয়েছেন। এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেদিন তাদের এই কর্মসূচি। এদিন বেলা 2:30টা নাগাদ কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করে কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেদিন তাদের এই কর্মসূচি। আমরা একটা ভয়ঙ্কর সমস্যা দেখি পশ্চিমবাংলা স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আমরা আটকে উঠেছি। এই কি ব্যাপার? স্যালাইন দিচ্ছে, সেই স্যালাইনে প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে। ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধে অসুখ সারছে না, ভেজাল ওষুধ। সারা পশ্চিমবাংলার শিক্ষায় যেমন দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যেও সেমন ভয়ঙ্কর দুর্নীতি। যারা শাসন ব্যবস্থায় আছেন তারা হয় নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন, না হলে দুর্নীতিগ্রস্তদের, ভেজালকারীদের তারা মদত দিচ্ছে। এত দিন হয়ে গেল, এ ভেজাল ধরা পড়েছে। আমাদের এখানকার ওষুধপত্র বা স্যালাইনের ভেজাল দক্ষিণ ভারতের, খুব সম্ভবত কর্ণাটক ইত্যাদি রাজ্যে ধরা পড়েছে। ওরা সেখানে রাজ্য সরকার কেউ কোন দলের আমাদের দেখার দরকার নেই। দে শুড অ্যাক্ট, তাদের অ্যাক্ট করা উচিত। ওরা অ্যাক্ট করলে আর পশ্চিমবঙ্গ সরকার সেই মেদিনীপুর মেডিকেল কলেজে মা মারা গেলেন, ওই স্যালাইনে বিষাক্ত প্রতিক্রিয়া হলো, তারপরে একটুখানি নড়ে চড়ে বসলেন। তাও এখনও মনে হয় সেই বিষাক্ত স্যালাইন বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন নার্সিংহোমে হয়তো চলছে। আমরা সেই জন্য সিএমএইচের কাছে, নাগরিক কুচবিহার সিএমএইচের কাছে এসেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি হাসপাতাল, কুচবিহারের যত স্বাস্থ্যকেন্দ্র আছে, মহকুমা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ, সর্বত্র স্যালাইন চেক করুন, ওষুধ চেক করুন, ইঞ্জেকশনের সিরিঞ্জ চেক করুন, চিকিৎসা সামগ্রী সব চেক করে দেখুন নর্মাল আছে কিনা, তারপরে রুগীর উপরে প্রয়োগ করুন। নর্মাল না থাকলে সঙ্গে সঙ্গে নর্মাল জিনিসপত্র, স্বাভাবিক চিকিৎসার জন্য যা যথোপযুক্ত যন্ত্রপাতির থেকে শুরু করে ট্যাবলেট, স্যালাইন, ডেটল আর যা যা আছে সব পরীক্ষা করে দেখুন। এই দাবিটা আমরা করছি মানুষের স্বার্থে। যেই মারা যাক, এই ভুল চিকিৎসা, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও হতে পারেন, স্বাস্থ্যমন্ত্রীও হতে পারেন, যদি ওই স্যালাইন তার ঘরে ঢুকে যায়। এই আতঙ্কের বিরুদ্ধে আমরা সিএমএইচের কাছে আমরা বলছি। এবং যারা অপরাধী তারা না খুব নৃত্য করছে। আমরা দেখি আরজি করে সেই ডাক্তার মেয়েটি, 31 বছর মেয়েটিকে খুন করার পরে যেমন ধর্ষণ বেড়ে গেল, এই দিকে আরও অপরাধী যারা ওষুধে ভেজাল দিচ্ছে, অন্য ক্ষেত্রে চুরি ছাত্রামি করছে, ভেজালটাও যেন দুর্দান্তভাবে ভেজালকারীরা নৃত্য করছে, স্যালাইনে ভেজাল দিচ্ছে। মূলত কয় দফা দাবি রয়েছে আপনার? আমাদের 5 দফা দাবি রয়েছে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের চিকিৎসা সামগ্রীর ভেজালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি। দাবিগুলো পূরণ না হলে কি করবেন? বৃহত্তর আন্দোলনে যাব আমরা। ঠিক আছে, মানুষকে নিয়ে চিকিৎসা সামগ্রিক ভেজালকারী আমরা কিভাবে ধরবো? সোর্সে ধরবো। সিএমএইচ বলছেন এখানে লোক নেই, কথাটা ঠিক, লোক সমস্ত অফিসে নেই। উনি বলছেন ড্রাগ কন্ট্রোলারের অফিস, সেখানেও লোক নেই। তা লোক দেবে না, তাহলে কি করে এরা কাজ করে? এটা যেমন ব্যাপার। আবার যেখান থেকে ওষুধ উৎপাদন হচ্ছে সেইখানেও ধরবে না। অর্থাৎ মানুষ মরে মরুক, এদের যখন অসুস্থ হয় এরা বিদেশে গিয়ে চিকিৎসা করে, যারা শাসক দল আছেন বা বড় বড় জায়গায় চিকিৎসা করে, আর সাধারণ মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ মরে যাবে। এই জন্য বলছি চিকিৎসা সামগ্রী ভেজালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার দে। কোন দায়িত্বে রয়েছেন? আমি কুচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক।